আজ আমরা এখানে গুড় পিঠে তৈরি করছি, ওটা আমাদের এদিকে আরসা বলে। খুব একটা এক্সপার্ট আমরা কেউই না আমাদের মধ্যে, তাও রেবা অনেকটা এক্সপার্ট আর পুচকুর ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে নিয়ে তৈরি হচ্ছে আর কি। তো ভালোই হচ্ছে, খারাপ হয়নি, খেতে তো খুব ভালো লাগছে। তাহলে শুরু করি আজকের রেসিপি। এটা আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কোনো দিন একদম নিজেরা ট্রাই করিনি। আরেকবার বেনুদির সাথে ট্রাই করেছিলাম, আর এটা একদম আমরা নিজেরা ট্রাই করেছি। তো 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ধুয়ে নিতে হবে। প্রথমে চালটা ধুয়ে এটাকে 4-5 ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিতে হবে। চালটা আসলে রেবা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিল, তো আমি এটা জাস্ট বোঝানোর জন্যে একটু কম চাল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা এইরকম এতটা ভেজানো হয়ে যাবে, মানে এরকম সফট একদম হোয়াইট কালারের এটা হয়ে যাবে। তারপরে ওটাকে নিয়ে একটা কাপড়ের উপরে ফেলে দিতে হবে, যাতে জলটা শুকিয়ে যাবে। রোদ্রে একদমই নয়, ছায়ার মধ্যেই থাকবে। আর একদমই খটখটে শোকানোর কিন্তু কোনো দরকার নেই, জলটা জাস্ট ঝরে একদম মানে ঝরঝরে হয়ে যাবে আর কি, পুরোপুরি ড্রাই হবে না। এইবারের কাজটাই একটু ধৈর্যের কাজ। সেটা হচ্ছে এই অল্প অল্প পরিমাণে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে করছি এটা ঢেঁকি ছাটা হলে সব থেকে ভালো হয়, কিন্তু সেটা তো আজকের যুগে আর সম্ভব নয়। তো মিক্সিতে করে তারপরে এটাকে এরকমভাবে চেলে নিতে হবে। চেলে নিলেই যেটা ফাইন পার্টিকলস হবে ওগুলো তো নিচে পড়ে যাবে, আর ওপরে যে একটু রাফ পার্টিকলসগুলো থেকে যাবে ওটাকে পরের লটে আবার চালের সাথে দিয়েই গুঁড়ো করে যেতে হবে। এরকম করে করতে করতেই পুরো যে চালটা আছে সেটাকে ওই ফাইন পার্টিকলসটাই আমাদের দরকার। ওপরে যেটা থাকবে সেটা একটুখানি 1 মুঠোর মতো পরে হয়তো বেঁচে যায়, সেটা তুমি অন্য কোনো কাজে লাগিয়ে নাও, কিন্তু এটার সাথে ওটা দেওয়া যাবে না। চিনতে পারছো বোধহয়? আমার বোনের মেয়ে, আর এইদিকে যে মিক্সিতে করছে ওটা হচ্ছে রেবু। একসাথে যখন কোনো কাজ করা হয় তখন কাজটা আর বোঝা হয় না, ওটা বরং অনেক আনন্দই হয় সেই কাজটা করতে। অনেকগুলো লটে করার পরে এই এতটা চালের গুঁড়ো তৈরি হয়েছে, এটা দিয়ে আমরা করব আজকের গুড় পিঠে বা আরসা। এবার এখানের এই ড্রয়িং কাম ডাইনিং অর হোয়াট এভার ইউ কল ইট, এই যে বারান্দাটা অনেকটা লম্বা, তাই এখানে কাজ করতে সুবিধে হয়, একটু ফাঁকা ফাঁকা থাকে। প্রায় 1 কেজি গুঁড়োটা হয়ে থাকবে, একটুখানি হয়তো বেঁচে গিয়েছিল 1 মুঠোর মতো। তো আমরা গুড় নিয়েছি 600 গ্রামের মতো, মানে 500 গ্রাম থেকে আমরা শুরু করেছিলাম, কিন্তু পরে মনে হলো 600 গ্রামের মতোই ধরে রাখো তুমি, মানে 1 কেজিতে 600 গ্রাম গুড় এটা ধরে রাখো। এটা একটা আন্দাজেও করতে হয়। গুড়টা একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে ওটাতে যখন একটু পাক এসেছে মনে হবে, তখন এই জলের বাটির মধ্যে ওটাকে দিয়ে যখন ওটা শক্ত শক্ত হয়ে যাবে আর কি, তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে ধীরে ধীরে চালের গুঁড়োটা দিতে হবে। আমরা কিছুটা চালের গুঁড়ো বাঁচিয়ে রেখেছিলাম, কেন কি বুঝতে পারছিলাম না ঠিক কতটা দরকার পড়বে। তাছাড়া কিছুটা চিনি দিয়ে করবার জন্যও বাঁচিয়েছিলাম। এত কথা এই জন্য বলছি, কেন কি পুরো ঘটনাটা কিন্তু ওই 1 কেজি চালের গুঁড়ো থেকেই হচ্ছে। এতক্ষণ এটা আগুনের ওপরেই হচ্ছিল, এরপরে এটাকে নিচে নামিয়ে তারপরে মাখতে হবে। চালের গুঁড়ো মেশাতে মেশাতে যখন ওটা একটু সেমি লিকুইড ফর্মে চলে আসবে, যখন ওটাতে হাত দিয়ে তোলা যাবে, একটা এরকম কনসিস্টেন্সি চলে আসবে, ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো দিতে হবে। এটা একটু সাবধানে, অনেক বেশি চালের গুঁড়ো হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, কম চালের গুঁড়ো হয়ে গেলে এটা তেলে দিলেই ঝরঝর করে বেরিয়ে যাবে, মানে ভেঙে যাবে। এই কনসিস্টেন্সি যেটা আছে, আমরা ভাবছি এই কনসিস্টেন্সিটা ঠিক আছে, আমরা ভাবছি। এরপরে তেলে দিয়ে অবশ্যই দেখতে হবে যে কি হচ্ছে। তো আরসাগুলো বানানোর জন্য, মানে শেপ দেওয়ার জন্যে একটা প্লাস্টিকের মধ্যে তেল বুলিয়ে নেওয়া হয়েছে। ছোটবেলাতে যখন দেখেছি তখন এটা কলা পাতার উপরে করা হতো। এভরি ন্যাচারাল থিং ইজ গোয়িং টু ডিসপ্লেসড বাই ইটস আর্টিফিশিয়াল কাউন্টার পার্ট। এমনকি যদি কুলোটা খেয়াল করে থাকো, এটাও কিন্তু এখন প্লাস্টিকের ইউজ হয়। আমরা ছোটবেলাতে প্লাস্টিকের কুলো দেখেছি কখনো? কিন্তু এটা পরিষ্কার রাখা অনেক সহজ, এটা তো মানতেই হবে। এটা কিন্তু সাদা তেল নয়, সর্ষের তেলেই আমাদের এখানে করা হয়, বিশেষ করে গুড়েরটা। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে আরসা ওর মধ্যে দিতে হবে। এই যে একটুখানি মনে হবে যেন ডিফর্ম করছে, একটু সফট সফট লাগবে প্রথমের দিকে, কিন্তু ওটা ইভেনচুয়ালি ঠিক হয়ে যায়। যাক, আমাদের এটা এখনো পর্যন্ত ঠিকঠাক হচ্ছে বলেই মনে হচ্ছে।
কিন্তু সবসময় যে ঠিক হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি এটা ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তার মানে এটাতে আরেকটু চালের গুঁড়ো দিতে হবে। কম্পারেটিভলি চালের গুঁড়োটা যদি কমের দিকে থাকে তাহলে ওই যে আরশাগুলো হয় সেগুলো বেশি করে তেল টেনে নেয়, তো সেটা একদিক থেকে খেতে ভালোও লাগে, আবার খুব বেশি পরিমাণে হয়ে গেলে তখন আর ওটা ভালো করে তৈরি হবে না, ওটা ফেটে ফুটে যাবে। তেলের পরিমাণটা বেশি হতে হবে, যেমন দেখছো কম তেল দিলে এটা কিন্তু হওয়া একটু মুশকিল। তো এই দেখো আরশা যেগুলো আমরা বানিয়েছি দেখতে তো বেশ ভালো হয়েছে, তখনও পর্যন্ত কেউ খায়নি, কিন্তু পরে যখন টেস্ট করা হলো ওটা খেতেও খুব ভালো হয়েছিল। আরশা তৈরি হয় কি দিয়ে? চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো নিয়ে জার্নি করাটা ঠিক নয়, এটা আমাদের বাড়ির স্পেশালি আমার মায়ের একটা নিয়ম আছে, যেই কারণে আমরা আরশা খেতে এত ভালোবাসি। কিন্তু ওই যা খাওয়া হবে ওই বাড়িতে থাকাকালীন আমরা কোনো দিনও আজ পর্যন্ত আরশা ক্যারি করে কোথাও নিয়ে যাইনি। যে আমি যখনই যেখানে থেকেছি বা আমার বোন যেখানেই থেকেছে, আরশা কিন্তু আমরা কোনোদিনও নিয়ে যেতে পারিনি সাথে, মা কোনোদিনও সেটা অ্যালাউ করেনি। আর মা বারণ করলে কোনো একটা কাজ করতে আমার একটু ভয় লাগে। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে একবার চেষ্টা করে দেখো না কেমন হচ্ছে, আমার মনে হয় ভালোই হবে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।